তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১-এর বিধানসভা নির্বাচনের পর চালু করা হয়েছিল এই প্রকল্প। বিগত ৩ বছরে এই স্কিমের জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের ল্যাক্সনের ভ্যান্ডার ধাঁচেই নতুন একটি প্রকল্প ঘোষণা করা হয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথমে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক ৫০০ টাকা পেতেন। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পেতেন ১০০০ টাকা। তবে চলতি বছর ভাতা বাড়ানো হয়েছে। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক ১০০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক ১২০০ টাকা করে পাচ্ছেন। তবে সত্য ঘোষণা হওয়া লাড়ো লক্ষ্মী যোজনায় লেডো ল্যাক্স নেই যোজনা মাসে মাসে ২১০০ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। সামনেই হরিয়ানায় বিধানসভা ভোট। তার আগে সম্প্রতি বিজেপির তরফ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, হরিয়ানায় পদ্মশিবিরের সংকল্পপত্রে ২০টি প্রতিশ্রুতি রাখা হয়েছে। এর মধ্যে অন্যতম হল মহিলাদের জন্য লাড়ো লক্ষ্মী যোজনা। এই প্রকল্পের অধীন রাজ্যের মহিলাদের মাসে মাসে ২১০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের ল্যাক্সনের ভ্যান্ডার ধাঁচে তৈরি এই প্রকল্প ছাড়াও বিজেপি সংকল্পপত্রে আরও একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শহর ও গ্রাম অঞ্চলে ৫ লক্ষ বাড়ি, হর ঘর গৃহিণী যোজনার অধীন ৫০০ টাকায় সিলিন্ডার, ন্যূনতম সমর্থন মূল্যে ২-৪টি ফসল কেনা, সরকারি হাসপাতালে ডায়ালিসিস ও সকল হাসপাতালে ফ্রিতে রোগ নির্ণয়, ৫ লক্ষ যুবকের জন্য অন্যান্য কর্মসংস্থানের সুযোগ ও জাতীয় শিক্ষানবিশ প্রচার প্রকল্প থেকে মাসে মাসে উপবৃত্তি সহ মোট ২০টি প্রতিশ্রুতি দিয়েছে পদ্মশিবির। এর মধ্যে আলাদা করে নজর কেড়ে নিয়ে মহিলাদের জন্য ঘোষণা করা লাড়ো লক্ষ্মী যোজনা। অনেকেই আবার এর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের ল্যাক্সনের ভ্যান্ডার মিল খুঁজে পেয়েছেন। এদিন সংকল্পপত্র প্রকাশ করে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সেইনি বলেন, আমাদের সরকার ৫ বছর আগে করা প্রতিশ্রুতি রেখেছে। ২০১৪ সালে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো রেখেছি। আমরা আমাদের ইস্তেহার পূরণ করেছি বলেই জনতা আমাদের ওপর বিশ্বাস রেখেছে। অন্য দলগুলো এই রকম প্রতিশ্রুতি দেয় যা বাস্তবসম্মত নয় ও কখনো পূরণ করা যায় না।